বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে আমাদের সাথে যে এমনটা হবে তা আমরা কখনো কল্পনা করি। আসলে আজকে ছিল আমার এই বন্ধুটার বার্থডে, আর বন্ধুর বার্থডে সেলিব্রেশন না করলে হয়, তাই আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ি বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাজারে পৌঁছে চলে আসে একটি কেকের দোকানে। আরে ওয়েট, বাবু কই? আমি বাবুকে খুঁজে পাচ্ছি না তো। আরে মানে কাজ পড়ে খাওয়ার আগে যে কাজটার জন্য এসেছি সেই কাজটা না করে বাবু খেতে বসেছে। তারপর দোকানি কাকু আমাদের কেকটা দিয়ে দেয়, আর যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেই কেকটা দিয়েছি কিনা সেটা সুমন চেক করে। আর কেকটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। শুধু কেক নিয়ে তো আর বার্থডে সেলিব্রেশন করা যায় না, তাই আমরা চলে আসি একটি দোকানে। আর দোকানে এসে আমাদের কি কি জিনিস লাগবে সেটি দোকানি কাকুকে বলে দিই। আর দোকানি কাকু আমাদের সনো স্প্রে, ব্লাস্টার, টুপি এগুলো দিয়ে দেয়। টুপিটি দেওয়া মাত্র বাবু সেটি মাথায় পরে নেয়। বাবুকে টুপি পরে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। কেক, টুপি, ব্লাস্টার, সনো স্প্রে আরো কিছু জিনিস ছিল যেগুলো নেওয়া আমাদের কমপ্লিট এখন, তাই আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই। তারপর আমরা চলে আসি অল্প জায়গায় গল্প রেস্টুরেন্টে, যেখানে আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন করা হবে। আর এখানে এসে দেখি আমাদের আগে প্রায় সবাই এসে হাজির হয়ে গিয়েছে। আর এটি হচ্ছে বার্থডে বয়, যার আজকে বার্থডে সেলিব্রেশন করা হবে। ভিতরে এসে রুমটাকে আমাদের নিজেদের মতো সাজাতে লাগি। আর এইভাবে কিছুক্ষণ পর রুমটা আমাদের সাজানো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে জামাইবাবু শাশুড়ি বিটির সাথে কথা বলতে ব্যস্ত। আর শাশুড়ি বিটির কথা শোনা মাত্র জামাইবাবু মুখে 40-94 হাসি চলে আসে। তারপর জামাইবাবুকে জামাই আদর করে কোলে তুলে নিয়ে চলে আসি রুমে। আর আমার এই বন্ধুটা কত বছর বয়স পূর্ণ হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এদিকে সবাই ঢাল তলোয়ার নিয়ে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। 1 2 3 হামলা বল। আর এইখানে ফোনে ক্যামেরা করে হামলা করে দিয়েছে। এখন যুদ্ধ প্রায় শেষ। আর এদিকে এই বন্ধুটা আমার বাড়িতে কিছু খেয়ে আসেনি, তাই এটিকে খাবার মনে করে খেয়ে ফেলার পর চার যে অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন। বাবা গো, তো এবার কেক কাটার পালা, তাই রাত কেক কাটতে লাগে। আরে ওয়েট এটা কি হচ্ছে? আমি ছুঁচে খাবো আঙ্গুলটা, কি মজা। তারপর রাজ এক এক করে সবাইকে কেক খাওয়াতে লাগে। আর ও পিছন ফিলে আমি, বাবু আর সুমন মিলে ওর উপর হামলা করে দিই। এরপরে শুরু হয় 40-94 যুদ্ধ। মানে কি বলবো ভাই, কেউ কাউকে ছাড়েনি, সবাই সবাইকে কেক মাখিয়ে ভূত করে দিয়েছে। এটাই হচ্ছে সেই বার্থডে বয়, যার অবস্থা এখন পুরো টাইট হয়ে গেছে। এরপর রাজ মুশারফ ভাই আর একটা ভাই ছিল, তাকে কেক খাইয়ে দেয়। 40-94 যুদ্ধের পর সবার অবস্থা কেমন হয়েছে আপনারা সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। তারপর যখন কেকটা ধুতে যায় তখন দেখি যে কেকটা উঠছে না। কেন উঠছে না সেটা আমরাও জানি না ভাই। আর এদিকে সকলের অবস্থা কিন্তু প্রায় টাইট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের টিমের নতুন মেম্বার। এনার বার্থডে ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে। আর ভিডিওতে বার্থডে অনেক আগে পেরিয়ে গেছে, তাই তার বার্থডে সেলিব্রেশন আজকে করে নিলাম। আরে ভাই কি আর বলবো, দুই বার্থডে বয় লাস্টে পানি ঢালাঢালি করতে লাগে। আর এইভাবে পানি ঢালাঢালি করতে করতে লাস্টে ট্যাঙ্কে পানি শেষ হয়ে যায়, তাই রাজ রাখে এক বালতি পানি বিদ্যুতের মাথার উপর ঢেলে দেয়। আরে ভাই বিদ্যুতের অবস্থা এখন টাইট হয়ে গিয়েছে।